উঠেই সুন্দরভাবে ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। আজকে আমার পছন্দ মতো লুচি আর আলুর তরকারি হয়েছে, এটা কিন্তু আমার খুবই ভালো। আর আজকে 31 ডিসেম্বর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শারমিন। তো আমি এদিকে রেডি হয়েছি, আজকে আমরা ঘুরতে যাব একটু কলকাতার সাইডে। তো বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে, দুপুর হয়ে গেছে, একটু সকালে বার হলে ভালো হতো, যেহেতু আজকে 31 প্রচণ্ড ভিড় হবে কলকাতার দিকে আর রাস্তায় প্রচণ্ড জ্যামও থাকবে। সো আমরা বেরিয়ে পড়লাম, চলো এখন যাওয়া যাক। সো আমরা চলে এসেছি, বাড়ি থেকে নেমে গাড়িটা পার্কিং করে দিল আর আমরা চলে আসলাম আজকে ইন্ডিয়ান মিউজিয়ামে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মিউজিয়ামে একটু ঘুরতেও এসেছি, আর আমার বোনের একটা কলেজের কাজ ছিল সেই জন্য আরও আসা। সো এসছি আমি, আমার হাজব্যান্ড আর আমার মামাতো বোন, তিনজন মিলে এসেছি। এখানে আমার বর একটু বই দেখছিল, তো আমি বললাম আগে চলো, তারপরে পরে বই দেখো আসার সময়। এদিকে আমরা এখন হাঁটছি টিকিট কাটার জন্য। আর সকালে রেডি হতে হতে আমার খাওয়াও হয়নি, আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ভাবলাম আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ওর মধ্যে ঢুকবো। তো আমার হাজব্যান্ড বলছিল ঠিক আছে তুমি কি খাবে খাও, দেন আমি টিকিটটা কেটে নিয়ে আসি। তো আমি এখানে 1 প্লেট মোমো নিলাম, আমি আর আমার বোন শেয়ার করে খাবো। দেন এখানে এই স্যুপটা দেখতে পাচ্ছেন, এটা নাকি চিকেন স্যুপ, এর মধ্যে চিকেনের কোনো চিহ্নই নেই। আমি বললাম এটা আবার কী চিকেন স্যুপ? আমার বোন বলছে যা পেয়েছিস চুপচাপ খেয়ে নে। তো খিদে পেয়েছে প্রচণ্ড, তো আমি এটা খেয়ে নিলাম। আমার বর ও তো মোমোটা পছন্দ করে না, সো ও টিকিট কাটতে গেছে, আমরা খাচ্ছি। জাস্ট ভিড়টা দেখুন। আজকে 31 ডিসেম্বর, তাতেই এত ভিড় ইন্ডিয়ান মিউজিয়ামে, পা দেওয়ার জায়গা নেই। আমার হাজব্যান্ড জানি না কীভাবে টিকিট কাটতে গেছে আর কীভাবে টিকিট কাটবে। তো আমার এখানে খিদেও পেয়েছিল আর ওরও খিদে পেয়েছিল, তো আমি এখানে চিকেন স্ট্রাইপ নিলাম আর 2টা লস্যি নিয়ে আমি আর আমার বোন খাচ্ছি। দেন আমরা ইন্ডিয়ান মিউজিয়ামের মধ্যে ঢুকে বললাম কীভাবে ঢুকেছি সেটাই আমি বলছি। আসলে ওখানে এত ভিড় ছিল, টিকিট কাটার তো কোনো স্কোপই পাচ্ছিল না। দেন একটা পুলিশকে জিজ্ঞেস করলো, তারপরে উনি বললো যে অনলাইনে আপনি টিকিট কাটতে পারবেন। সো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিটটা বুক করলো, দেখলো হয়ে গেল তাড়াতাড়ি। দেন আমরা ভিতরে ঢুকতে পারলাম অ্যাটলিস্ট। উফ, মারাত্মক ভিড় ছিল, বাইরে তো প্রচণ্ড ভিড়, ভিতরেও তো মানে টিকিট কাটার লাইন শেষ হচ্ছে না, তো ভিতরে ঢুকবে কি, ভিতরে অতটাও ভিড় ছিল না। তো আমরা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম, আমি কিছু ভিডিওস তুলে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড ওদিকে চলে গেছে, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। এদিকে এসে দেখি একটা মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব দেখছিল আর আমাকে বোঝাচ্ছিল যে এটা এই এটা ওই। আমি তো আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। একটু ঘুরছি মিউজিয়ামের মধ্যে, প্রচুর ভিড় মিউজিয়ামের মধ্যে আজকে। এত ভিড় জানি না 1 জানুয়ারিতে কত ভিড় নাই হবে। দিস ইজ মাই হাজব্যান্ড, দিস ইজ মাই বোরুস অ্যান্ড দিস ইজ মি। ভিতরে ঢুকে আমার বোনের কিছু কিছু জায়গায় ফটো ক্লিক করতে হচ্ছিল, আমার হাজব্যান্ড ওটাগুলো করে দিচ্ছিল। অ্যাকচুয়ালি ওর প্রজেক্টের জন্য লাগবে, তো এই ফটোগুলোকে বার করে প্রজেক্টে লাগাতে হবে, সেই জন্যই আসা অ্যাকচুয়ালি। তো ওখানে ওরা দুজন ওইটাই করছিল আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম একটু নিজের মতো করে। অ্যাকচুয়ালি ও আর ওর জিজুই মানে একাই ফটো তুলতে ব্যস্ত, আর আমি নিজের ফটো নিজেই তুলছিলাম আর এদিক ওদিক ঘুরে দেখছিলাম। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, একটা হালকা লাইট পড়ছে আর আমার তো এই জায়গাটা বেশ সুন্দর লেগেছে, বেশ হিস্টোরিক্যাল একটা ব্যাপার আছে, দারুণ। লাইব্রেরি, এটা হচ্ছে লাইব্রেরি। তো ওখানে লাইব্রেরিতে আমি ভিডিওটা করতে পারলাম না, অ্যাকচুয়ালি ওখানে একটা আঙ্কেল বলছিল যে এখানে ভিডিও করা যাবে না, মানে ভিডিও করা অ্যালাউ নেই, বাট ফটো তুলতে পেরেছিলাম, তো ওখানে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি উপরে, মানে 2nd ফ্লোরে, 2টো ফ্লোর আছে, তো এখন আমরা যাচ্ছি 2nd ফ্লোরে। তো ওখানে গিয়ে আরও কিছু আমার বোনের কিছু জায়গায় ফটো ক্লিক করতে হবে, সেগুলো করে তারপরে এখান থেকে আমরা বার হয়ে যাব। দেন এখানে আমি একটা ভিডিওস বানাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে এখানে আর খুঁজে পাচ্ছিলাম না, তো আমার বোন ওকে ফোন করে ট্রাই করছিল। আমি বললাম দেখ তো জিজু কোথায়, বলছে ফোন যাচ্ছে না এখানে, মানে এত ভিড় ছিল জানি নেটওয়ার্ক প্রবলেম হবে, তোর ফোন পাচ্ছিলাম না। তারপরে পেলাম, দেখলাম এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আমি এসে আবার ভিডিওটা অন করে ওকে বললাম যে তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না, বলছিলো ওই তো আমি ওইদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। দেন এই রুমটাতে আসলাম, এখানে সব স্টোন আছে,
তো এখানে ওর কিছু ছবি ক্লিক করার ছিল, তো ওখানে দাঁড়িয়ে বলছিলো আমার কিছু এখানে ছবি ক্লিক করে দেয়। তো ওকে ওইগুলো করে দিচ্ছিলাম, দিয়ে এখান থেকে আমরা বার হয়ে যাবো। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মিউজিয়াম আমার ভালো লাগে না, এই জাস্ট হিস্টোরিক্যাল সব ব্যাপার স্যাপার আছে। আমার হাজব্যান্ডের আবার খুব পছন্দ হয়, আমার অতটা ভালো লাগে না। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আমরা আগে খেতে যাব, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, সেই একটু লুচি খেয়েছিলাম সেই। খিদে পেয়েছে, সকালে কিছু খাইনি তো প্রচণ্ড খিদে পেয়েছে। এবার দেন ওখান থেকে আমরা সোজা ঝটপট বেরিয়ে আসলাম, বেরিয়ে চলে আসলাম বারাসাতের কারিমসে। এখানেই আমরা আজকে লাঞ্চ করব, মানে লাঞ্চটা এখন বিকেল হয়ে গেছে। সো এখানে ঢুকলাম, ঢুকে আমরা বসে বসে এখন আমরা ডিসাইড করছি মেনু কার্ড নিয়ে কে কী খাবে না খাবে। আমার বোন বলছে আমি কোনো ডিসাইড করতে পারবো না, তোরা যা খাবে আমি তার থেকেই খেয়ে নেবো। আমার হাজব্যান্ড বলছে আমিও ডিসাইড করতে পারছি না কী খাবো না খাবো, তুমি আজকে অর্ডারটা দিয়ে দাও। তো আমি এখানে ভালো করে দেখছিলাম কী কী মেনুতে আছে। তো আমি ভাবছিলাম একটা বিরিয়ানি নেব আর একটা চিকেন ভুনা নেব। তো বললো চিকেন ওরা কেউ খাবে না। সো আমি এখানে একটা কাজ করলাম, আমি এখানে 2টো বিরিয়ানি অর্ডার করলাম আর একটা মাটন ভুনা অর্ডার করলাম। তো আমি ওদের বলছিলাম এই দুটোই ঠিক আছে না আরও কিছু অর্ডার করবো। আমার হাজব্যান্ড বলছে না এখানে কোয়ান্টিটি অনেক বেশি দেয়, আগে এগুলো অর্ডার করো, এগুলো খেয়ে নিই, তারপরে ডিসাইড করব যে তারপরে আরও কিছু লাগবে কি না। তো আমি ওদেরকে বলে দিলাম যে 2টো বিরিয়ানি আর একটা মাটন ভুনা। সো আমরা এখন ওয়েট করছি, এখন খাবারটা আসবে ততক্ষণে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তোমার হাতটা দাও, বলছিলো কেন কিছু দেবে নাকি? বললাম না না বলে ওই হাতটা নিয়ে একটু ছবি তুলছিলাম। তো এখানে আমাদের বিরিয়ানিও চলে এসছে, তো উনি সার্ভ করে দিচ্ছিলো। তো আমি বললাম সার্ভ করতে হবে না, আমরা নিয়ে নিতে পারতাম। তা উনি বলছে না না ঠিক আছে আমি সার্ভ করে দিচ্ছি। আর এখানে এই মাটন ভুনাটা দেখুন, জাস্ট অসাধারণ, দেখতে তো অসাধারণ আর খেতে তো অসাধারণ ছিল। একবার কারিমসে গিয়ে মাটন ভুনাটা ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে। ও এদিকে আমাদের ঝুরঝুরে বিরিয়ানিও চলে এসছে। কারিমসের বিরিয়ানি তো আমার অসাধারণ লাগে আর খেতে তো টেস্ট দারুণ ছিল। আর এখানে মাটন ভুনা আর তার সঙ্গে বিরিয়ানির রাইস, উফ জাস্ট জমে গেল খাওয়াটা। আমার তো এখনই মানে ভয়েস ওভার দিতে দিতে জিভে জল চলে আসছে। তো এখানে আমরা খাবারটাকে এনজয় করি। খাওয়া আমাদের একদমই ডান, আমি একদমই ফুল হয়ে গেছি। আমার হাজব্যান্ড বলছিলো যে আরও কিছু নেবে, মানে ফিরনি অর্ডার করবে বলছিলো। আমি বলছিলাম না থাক। দেন এখানে গরম জলটার মধ্যে হাত ডুবিয়ে রাখতে বেশ ভালো লাগছিলো। আর এখানে একটা গন্ধরাজ লেবু দিয়েছিল, আমার তো অসাধারণ লাগছিলো ওটার মধ্যে হাতটা ডুবিয়ে রাখতে। দেন এখানে যে ক্যান্ডিগুলো দিল, আমার বোন বলছে দাঁড়া এইগুলো আমি আজকে বাড়ি নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে চল। তো এইটা ফার্স্ট টাইম আজকে করলাম এরকম রেস্টুরেন্টে গিয়ে, আমি ভিডিওতে দেখেছি, তো এটা আমি ফার্স্ট টাইম করলাম, বেশ মজা লাগলো। আমিও নিলাম আমার বোনও নিল, আর আমরা তো এর জন্য টাকা দিচ্ছি তো নেব না কেন, জাস্ট এটা ফান ছিল। ঠিক আছে, কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না। তো এখান থেকে আমরা বেরিয়ে এখন মোমোর দোকানে যাব। সামনে ওয়াও চাইনা ছিল, ওখান থেকে মোমো নেব বাড়ির জন্য পার্সেল করে। অ্যাকচুয়ালি আমার দিদি আসেনি তো ওর জন্যই নিতে হবে, সেই জন্য যাচ্ছিলাম। আর ওখানে দেখছিলাম একটা অফার ছিল 99-এ 2 প্লেট চিকেন মোমো। তো আমরা ওটাই গিয়ে দেখবো ভাবছিলাম যে ওটা ঠিকঠাক আছে কি না। দেন আমরা চলে আসলাম, তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো হ্যাঁ। তো আমরা অর্ডারটা দিয়ে দিলাম, দিয়ে ওনারা বললো একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু বসে বসে ওয়েট করছিলাম পার্সেলটার জন্য, মানে পার্সেলটা ওনারা দেবেন। তো ততক্ষণ ওয়েট করেছিলাম। এখানে আমরা একটু বসেই ছিলাম, বসে আড্ডা দিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো, বোরিং একদমই লাগছিল না। পার্সেলটা নিয়ে সোজা এখন রওনা দিচ্ছি আমরা বাড়ির দিকে। উফ আজকে প্রচণ্ড হেঁটেছি আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে একটু দেখছিলাম কোথায় কি আছে না আছে, সেই জন্য। তো বাড়ি যাওয়ার আগে একটু দাঁড়ালাম মিষ্টির দোকানে, এখান থেকে একটু মিষ্টি নেব, বাড়িতে গিয়ে একদমই ঘুমিয়ে পড়বো। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।